যে উদ্দেশ্যে বিপ্লব হয়েছে তার বাস্তবায়ন চেয়ে পদত্যাগ করেছেন কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন 5 সদস্যের নির্বাচন কমিশন। গঠিত হল নতুন নির্বাচন কমিশন। বাংলাদেশের 14তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিন। পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ভার থাকবে নাসির উদ্দিনের নেতৃত্বে গঠিত কমিশনের ওপর। নাসির উদ্দিনের জন্ম কক্সবাজারের কুতুবদিয়ায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে স্নাতকোত্তর শেষে 1977 সালে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। এর 2 বছর পর বিসিএস প্রশাসন ক্যাডারের চাকরিতে যুক্ত হন তিনি। নাসির উদ্দিন বিসিএস প্রশাসন 1979 ব্যাচের একজন কর্মকর্তা ছিলেন। 2005 সাল থেকে 2007 সালের 10 অক্টোবর পর্যন্ত সচিব পদে কর্মরত ছিলেন। ওই সময়কাল পর্যন্ত তিনি জ্বালানি ও খনিজ সম্পদ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে সচিব পদে দায়িত্ব পালন করেন। তিনি 2009 সালের জানুয়ারিতে অবসরে যান। কর্মজীবনে তিনি তথ্য সচিব, জ্বালানি সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। নাসির উদ্দিন 2024 সালের 21 নভেম্বর বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি হিসেবে নিয়োগ লাভ করেন। সার্চ কমিটির কাছে বিএনপি সিইসি হিসেবে যে 2 জনের নাম প্রস্তাব করেছিল তার মধ্যে এএমএম নাসির উদ্দিনের নাম ছিল। নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নাসির উদ্দিন বলেন, সংকটময় সময়ে দায়িত্ব নিলেও এটি দেশের জন্য কিছু করার একটা সুযোগ হিসেবে দেখছেন তিনি। যারা নির্বাচনে জিতে চান তারা অংশ নেবেন। জাতিকে একটা অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেয়াই মূল লক্ষ্য। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক পক্ষের তরফ থেকে পাল্টাপাল্টি বক্তব্য ও বিতর্ক চলমান। ক্ষমতাচ্যুত দলটিকে নিয়ে নির্বাচন ইস্যুতে এখনই কোনো মন্তব্য করতে চান না নতুন সিইসি। তিনি বলেন, রাজনৈতিক বিতর্ক চলছে, ইলেকশন আসতে আসতে হয়তো সেই বিতর্কের একটা ফয়সালা হবে। বলেন, আমি এমন একটা পরিবেশ সৃষ্টির উদ্যোগ নেব যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যাকে ইচ্ছে তাকেই ভোট দিতে পারবে। 2014, 2018 এবং 2024 গত 3টা ইলেকশনে মানুষ ভোট দিতে পারেনি। এই অধিকার প্রতিষ্ঠার যে গুরুদায়িত্ব সেটা কাঁধে নিয়েই আমি আগাবো। আগের নির্বাচনগুলো থেকে আমি একটা শিক্ষা পেয়েছি, সেটা থেকেই শিক্ষা নিয়ে সেরকম নির্বাচন যেন না হয় সেরকম ব্যবস্থা নেব বলছিলেন এএমএম নাসির উদ্দিন।